সিরাজ চুই ঝাল। Hey guys, this is Alim. Welcome to my YouTube channel Nepali Vlogs. আজকে আমি আছি 300 ফিটে। অ্যাকচুয়ালি এখন এটা 300 ফিট বলা ভুল হবে, কারণ এটা হচ্ছে 600 ফিটের উপরে। আর আমার আগের ব্লগে যেটা দেখছেন, আজকে হচ্ছে রোড রোডসের 3 বছর পূর্তি উপলক্ষে একটা সেলিব্রেশন মিট আপ অ্যারেঞ্জ করা হয়েছে, আর সেটা হচ্ছে 300 ফিটের হেলিপ্যাডে। তো সেখানেই অ্যাটেন্ড করার জন্য আজকে যাচ্ছি, আর আমার সাথে আছে রানা ভাই। আমাদের সকল ফ্রেন্ড সার্কেল ওইখানে অলরেডি পৌঁছে গেছে। আমরা লেট, কারণ এখন অলরেডি বেজে গেছে 4:45, আর আমরা এখনো পৌঁছাতে পারি নাই। আর যেহেতু রাস্তায় লেট হয়ে গেছে, সেই কারণে আমি আর খুব বেশি দেরি করব না। আমি খুব দ্রুত চলে যেতে হবে ওখানে, কারণ ওরা ওয়েট করতেছে। তো চলুন আর দেরি না করে, রাস্তার বেশি কথা না বলে আমরা আমাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। আর প্রোগ্রামের শেষে আমাদের ইচ্ছে আছে রাতের ডিনার করা খুলনার চুই ঝাল। আপনারা অনেকেই নাম জানেন, আর সেটা আমরা খেতে যাব যদি সব ঠিকঠাক থাকে মিরপুর 1-এ। তো ওইখানে যাওয়ার পথে বাকি কথা হবে, এখন আর কথা বলবো না। রাস্তার অবস্থা খুব একটা বেশি ভালো না, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রোড কাজ চলতেছে এই রোডের মধ্যে। রোডের কাজ হয়ে গেলে 300 ফিটটা অনেক সুন্দর হবে। ভাই ইন্ডিকেটর দিয়ে কোন দিকে যাবা? নাম ধাম কিছুই বলতে পারতেছি না, কোন লোকেশনে কোন কি। টোটালি সব ভেঙে চুরে নতুন ভাবে করতেছে, অনেকগুলা ল্যান করতেছে। এখনো বুঝার কোনো উপায় নাই যে কয়টা ল্যান হবে আসলে এই রোডের ভিতরে। তবে দেখে বোঝা যাচ্ছে যে এটা যে অনেক বিশাল কর্মযোগ্য চলতেছে এখানে, এবং রাস্তাগুলো হবে অনেক বড় বড়। এটার নাম 300 ফিট রাখাটা ভুল হবে, তার কারণ হচ্ছে এখন এটা 300 ফিট নাই। আর এই আন্ডারপাসগুলো অসাধারণ আন্ডারপাস করছে, কারণ এই রোডগুলাতে চলার জন্য এখন যে আকারে এই রোডগুলো বানানো হচ্ছে, সেখানে এই আন্ডারপাসগুলো অনেক প্রয়োজন ছিল। তার কারণ হচ্ছে এই আন্ডারপাসের উপর দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাগুলো দিয়ে সম্ভবত ইউটার্ন নেবে। আমরা এখন আছি আন্ডারপাস 3 নম্বরে, কারণ এখানে অনেকগুলো আন্ডারপাস। আমি ঠিক শিওর না কত নম্বর আন্ডারপাস পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইতে পারবো, তবে এখন আছি আমি 3 নম্বর আন্ডারপাসের সামনে। আমরা খুব কাছাকাছি চলে আসছি। এখান থেকে হাতের বামে চলে গিয়ে সোজা রাস্তায় গেলেই হেলিপ্যাড। এখানে আমি অনেকবার আসছি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে, কিন্তু তখন কোনো ব্লগ করা হয়নি। আর 300 ফিটের আমার কাছে কোনো ব্লগ নেই, এই প্রথম হচ্ছে 300 ফিটের ব্লগ। সামনে আছে রানা ভাই। রানা ভাই অ্যাকচুয়ালি মিস করতেছে। আমরা লাস্ট টাইম যখন বান্দরবান গিয়েছিলাম, তখন আমাদের কমিউনিকেটর ছিল 3টা, আর 3টা কমিউনিকেটর, একটা ছিল রানা ভাইয়ের, একটা ছিল আমার, আর একটা ছিল জীবন ভাইয়ের। তো তখন আমরা একটা কমন কাজ করতাম, যে যখনই ডিসকানেক্ট হয়ে যেত, তখন আমরা আবার কমিউনিকেটরে বাটন প্রেস করে চেক 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 শব্দটা উচ্চারণ করতাম। যার কারণে অ্যাকচুয়ালি এটা আমাদের একটা 5-6 দিন আমরা একসাথে ছিলাম, আর তখন এই কাজগুলো বেশি করার কারণে আমরা সবাই এই কাজটা মিস করতেছিলাম। এখনো রানা ভাই বলতেছিল যে চেক চেক। এনিওয়ে, আমরা আবার যখন যাব ট্যুরে, তখন আবার কমিউনিকেটর চেক চেক হবে। এই পূর্বাচলের রাস্তাটা অনেক সুন্দর, সবুজে ঘেরা দুই পাশের রাস্তা। আর এইটার রাস্তা ধরেই আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে। অ্যাকচুয়ালি হেলিপ্যাডে এর আগে আমি গিয়েছিলাম, কিন্তু রাস্তাটা আমি ভুলে গেছি। ওরে বাবা, এত ভাঙ্গা রাস্তা। চলে আসছি আমরা ফাইনালি হেলিপ্যাডে। বাহ, চিল ব্রো। আপনার ড্রাইভার লাইফ ব্লগসের আলিম ভাই এসে পড়েছে, সাথে আমি জানি জোহান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হেলিপ্যাডে দেখলেন তো ভিডিওতে, মিনিমাম 100 বাইকের আমরা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ফ্রেন্ড সার্কেলরা আসছে, চলে আসছে, দূর দূরান্ত থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, অনেক মাঠ। তো এখন সময় বাজে 5টা। আমরা এখান থেকে ছোট একটা কাজ করবো, সেটা হচ্ছে কেক কাটতে পারি 3 বছর পূর্তি উপলক্ষে। আমরা বেরিয়ে যাব, তার আগে আপনারা একটু ড্রোন শট দেখে নেন।
আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ। এখন সন্ধ্যা 7টা, বেরিয়ে যাচ্ছে আমরা 300 ফিট হেলিপ্যাড থেকে। এখন যাব মিরপুরের দিকে, ওইখানে একটা ছোট খাবারের প্রোগ্রাম আছে, সেইটা অ্যাটেন্ড করব। তারপরে সেখান থেকে বাসায় যাওয়ার ইচ্ছা আছে। তো চলুন, বাকি কথা রাস্তায় হবে, আর ব্লগটা ওইখানে গিয়েই শেষ করব। চলে আসছি আমরা ইসিবি চত্বর, আর ইসিবি চত্বর পার হয়ে এখন আমরা কালশি মোড় হয়ে যাব চুইঝাল, সেই ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার খাওয়ার জন্য। যেটা আমি আগে কখনো খাইনি, এটার নাম শুনছি, পিএসসি কনভেনশন হল। আর এখানে আমি একবার একটা বিয়ের অনুষ্ঠানে আসছিলাম আমার ফ্রেন্ডের, তাও অনেক বছর আগে। তারপর আর এদিকে খুব কম আসা হয়েছে। অ্যাকচুয়ালি মিরপুরে আমার তেমন কোনো কাজ থাকে না, যার কারণে মিরপুরে আসা হয় না। মাঝে মধ্যে যদি বিআরটিতে কাজ থাকে সেই জন্য আসা হয়। এই রেট হচ্ছে 14 নম্বর কচুক্ষেত পার হয়ে অল্প একটু সামনে আসলেই মিরপুর কাফরুল রোডে, এটা এই রোড দিয়ে যাব চুইঝাল খেতে। এনে আমি জ্যামটা এনজয় করি, আপনারা এনজয় করার প্রয়োজন নাই। যে পরিমাণ আঁকা বাঁকা পথ, গলির ভিতরে ঢুকছি মিরপুরে, আমি আসলে নিজেও চিনব না ভালো করে। যদিও রাস্তাগুলো চেনা চেনা, কিন্তু পুরোপুরি আমি চিনি না। হইতে পারে শর্টকাট মারার জন্য এই রাস্তাতে ঢুকছে। জীবন ভাই চিনি, আমি চিনি না, তো ওনাকে আমি ফলো করতেছি। আর আপনারা আমাকে ফলো করুন, কারণ চুইঝাল খাইতে হইলে আমাকে তো ফলো করতে হবে, কারণ যাচ্ছি চুইঝাল খেতে। বলতে হবে চলে আসছি আমরা বেনারসি পল্লীতে। চুইঝাল খাইতে যাওয়ার আগে রাস্তায় পড়ছে বেনারসি পল্লী। চলে আসছি আমরা মিরপুর 1 নম্বরে, আর মিরপুর 1 নম্বর ঠিক সার্কেলের উল্টা পাশে হচ্ছে সিরাজ চুইঝাল, খুলনার বিখ্যাত সিরাজ চুইঝাল। এখন উপরে যাব, দেখি আমাদের রিজিকে যদি থাকে চুইঝাল, সেই চুইঝাল একটু টেস্ট করে দেখব, আর বাকিটা আপনার সাথে পরে শেয়ার করব ইনশাআল্লাহ। সময় এখন 9টা, আর আমি চলে আসছি বনানী কবরস্থান রোডে। তো আজকের অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন একটা টাইম ব্যয় করছি আমরা সকল বাইকারদের সাথে 300 ফিট হেলিপ্যাডে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি যেটা আমি আগেও বলছিলাম যে আমরা খুলনার বিখ্যাত চুইঝাল গোস্ত খেতে যাব, তো সেটা ভিডিওতে যা দেখলেন যে 1 নম্বরে তার উল্টা পাশে সিরাজ চুই গোস্ত বিতান। তো সেখান থেকে শেষ করে 17 আইটেমের পান খাইলাম মিরপুর পল্লবী শাহপরান পান বিতান থেকে। সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আজকে অনেক সুন্দর একটা মজার সময় কাটছে। আর ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে সামনে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডিস্ট্রিক্টে, নতুন কোনো অকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ। Alright, I'm at me telling you so move, we are dance to the rhythm and the groove.